অঙ্গদান বা অর্গান ডোনেশন, এই নিয়ে নানান সচেতনতা, নানানভাবে চিকিৎসক মহল, বিভিন্ন যারা স্বাস্থ্যের আধিকারিকরা রয়েছেন সারা দেশ জুড়ে নানান সচেতনতার কথা আমরা শুনেছি। তবে পার্লামেন্টে এক তথ্য উঠে এসছে, সেই তথ্য বলছে যে 2020 থেকে 2024 পর্যন্ত, অর্থাৎ এই 5 বছরে প্রায় 3000-এর কাছাকাছি মানুষ অপেক্ষা করে, অর্থাৎ অর্গান ডোনেশনের জন্য, তাদের প্রয়োজন ছিল সেই অর্গানের, কোনো না কোনো একটা অর্গানের, তারা মারা গেছে। হ্যাঁ, সেই তথ্যই উঠে এসছে। দেখা যাচ্ছে 2805 জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে রয়েছে বেশ কিছু দিল্লিবাসী, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। 1425, অর্থাৎ 2805-এর মধ্যে 1425 জন তারা দিল্লিবাসী। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অর্গান ডোনেশন নিয়ে যতই সচেতনতা হোক না কেন, এখনো কিন্তু অনেক অনেক কিছু করা বাকি। আরও একটু ডিটেলসে ঢুকি। হ্যাঁ, যেই ডিটেলসের কথা বলছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই কারেন্ট রেকর্ড, অর্থাৎ ডিসেম্বর 2025 অবধি 82285 32,285 জন পেশেন্ট বিভিন্ন অর্গানের জন্য অপেক্ষায় রয়েছেন। কেউ লিভার, কিডনি, হার্ট, লাংস বা প্যানক্রিয়াস, এই সমস্ত অর্গানের জন্য অপেক্ষারত রয়েছে, তাদের লিস্টে নাম উঠে আছে। আমরা জানি বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিয়ম রয়েছে, সেই অনুযায়ী সেই বিভিন্ন রাজ্যের যে ওয়েবসাইট থাকে সেইখানে তার নাম এনলিস্টেড হয়, এবং সেরকম অনুযায়ী সেইভাবে যখন যেভাবে সম্ভব হয় তারা সেই অর্গান পাওয়ার জন্য উপযুক্ত ডোনার পেলে তারা সেই অঙ্গ পান। কিন্তু এই যে 3000 জনের মৃত্যু, অর্থাৎ অপেক্ষারত হয়ে মৃত্যু ঘটল, তার জন্য কি ভাবতে হবে, কিভাবে এগোতে হবে? হ্যাঁ, দেখা যাচ্ছে এবছরেরই একদম প্রথম দিকে, অর্থাৎ নোটো, আমরা জানি ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, তাদের তথ্য অনুযায়ী তারা বলছেন যে একটা লিস্টিং করার কথা, অর্থাৎ প্রাইমারি লিস্টিং বা এসেনশিয়াল অ্যান্ড অপশনাল। এই যেই বিভিন্ন রাজ্যের যেই যারা অর্গান রিসিভার রয়েছেন তাদের যে তথ্য রয়েছে, সেই তথ্যে যেন কোথাও এই এসেনশিয়াল অ্যান্ড অপশনাল জায়গাটা থাকে, যাতে যাদের প্রচণ্ডভাবে সেই অর্গানটা খুব দ্রুত দরকার তাদেরকে চিহ্নিত করা যায়। অর্থাৎ বাড়াতে হবে সচেতনতা। হ্যাঁ, বাড়াতে হবে সচেতনতা। এবং এই যে এতগুলো মানুষের কথা বললাম, অর্থাৎ 82,285 জন যারা এখনো অপেক্ষারত, তাদের কথা বলছি। এদের মধ্যে জানেন কিডনি, লিভার, এই দুটোর যারা রিসিভার তারাই কিন্তু খুব বেশি। দেখে নেব চিকিৎসকদের মত। প্রায় 3000 জনের মৃত্যু, সেই বিষয়ে কি সতর্কবার্তা নেওয়া উচিত, কিভাবে ভাবা উচিত, কি ভাবছেন নোটো বা রোটো? দেখুন, এই একটা পরিসংখ্যান যেটা দেখা গেছে সেটা 2020 থেকে 2024-এর ভেতরে প্রায় 2800 একটু বেশি তারা মারা গেছে যারা অর্গান পায়নি। বিশেষ করে আমাদের দেশে অর্গান ডোনেশন নিয়ে তো মানে যে পরিমাণ আমাদের ডোনারের দরকার সেই পরিমাণ ডোনার নেই। এবার আমাদের এখানে বড় যে সমস্যাটা অন্যান্য দেশের তুলনায়, সেখানে দেখা যাচ্ছে ডিজিজ যে ডোনার মানে যারা মারা গেছে তারপরে যে ডোনেশনটা হয় সেটা আমাদের কিন্তু খুব কম। এবং দেখা যাচ্ছে আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীলতা হচ্ছে লিভিং ডোনারের উপরে, যার জন্যই এই ক্রাইসিসটা কিন্তু তৈরি হয়েছে। এবং সব থেকে বেশি ক্রাইসিস যদি দেখা যায় 2800-র ভেতরে দিল্লি, গুজরাট এবং মহারাষ্ট্র, এখানে কিন্তু বেশি। তার ভিতরে দিল্লি প্রায় 50%-এর কাছাকাছি। এখনও যদি আমাদের প্রায় পেন্ডিং আছে 82,000-এর উপরে যাদের অর্গান দরকার, এবং তার ভেতরে সব থেকে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু। এবং এই 82,000-এর ভিতরে প্রায় 60,000 মতো প্রায় কিডনি লাগবে, এবং হচ্ছে প্রায় 18,000 মতো লিভার, এছাড়া আছে প্যানক্রিয়াস আছে, লাং আছে এবং হার্ট আছে। এবং আমাদের দেশের এই বিভিন্ন যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর মধ্যে কিন্তু ইউনিফর্মিটি নেই। মানে কোথাও দেখা যাচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে সে নাম লেখালো প্রথমে, তারপরে সেই নাম অনুসারে দেওয়া হবে।
আবার কোথাও দেখা যায় যেমন তামিলনাড়ু, সেখানে যে জোন ওয়াইজ ভাগ করা হয়েছে, তারপরে নাম এন্ট্রি হলো, তারপরে রিডিস্ট্রিবিউশন হলো। আবার কোথাও দেখা যাচ্ছে যে সেখানে স্কোরিং সিস্টেম আছে। এই স্কোরিং সিস্টেমটায় কি করা হয়, যে দেখা যাচ্ছে যে যার প্রয়োজনীয়তাটা আগে তাকেই দেওয়া হয়, এমন নয় যে যে প্রথমে নাম লিখিয়েছে সেটার উপর নির্ভর করে না। এই স্কোরিং সিস্টেমের সুবিধা কি, কোনো একটা পেশেন্টকে ধরুন তার কিডনি এখন দরকার বা যে স্টেজে আছে সেই স্টেজে তখনই যদি দেওয়া হয়, তার যাতে আর ফার্দার ডিটোরিয়েট না করে। মানে আমার দেখা যাচ্ছে একজনের 1 নম্বরে নাম আছে, একজনের 20 নম্বরে। এবার 20 নম্বরের পেশেন্টটাকে আমি এই মোমেন্টে দিয়ে দিচ্ছি, তাতে কি হবে, 20 নম্বরের পেশেন্টটা হয়তো দেখা যাচ্ছে যে তার আর ফার্দার খারাপের দিকে যাবে না। এরকম একটা স্কোরিং সিস্টেম করা হয়। এই যে নোটো যেটা বলছেন, ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটা সেটাও চেষ্টা করছে যে কমন এসেনশিয়াল অ্যান্ড অপশনাল ভ্যারিয়েবলস, তার মানে হচ্ছে যে তারাও চেষ্টা করছে যে সারা ভারতবর্ষ জুড়ে এই যে স্কোরিং সিস্টেম, তার একটা ন্যাশনাল ইউনিফর্মিটি আনা। তাহলে কি হবে, যে যে রাজ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এক নিয়ম, তামিলনাড়ুয় আরেক নিয়ম, মহারাষ্ট্রে আরেক নিয়ম, এই নিয়মগুলো আলাদা আলাদা থাকবে না, একটা ইউনিফর্মিটি মেনটেন হবে। তাতে দেখা যাবে যে একটা ন্যাশনাল রেজিস্টার মেনটেন হবে, এবং মানুষের ক্ষেত্রে যাদের দরকার তারা কিন্তু টাইম মতো মানে যাদের কিডনি দরকার বা লাঞ্চ দরকার, সেই সময় টাইম মতো কিন্তু তারা পেতে পারে। এতে সুবিধা হবে যে আমাদের অন্যান্য যে ওয়ার্ল্ডের যে সমস্ত কান্ট্রি আছে তাদের সাথে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে কম্পেয়ার করলে আমরা মানে ইন্ডিয়া অনেকটা এগোতে পারবে। যেমন আমরা যদি ধরি টেকনোলজিক্যালি ইউএসএ অনেক এগিয়ে, আবার যদি দেখা যায় আমাদের ইন্ডিয়াতে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ডক্টর রয়েছে। আমাদের এখানে লিভার এবং যে কিডনি ট্রান্সপ্লান্ট, সেখানে কিন্তু সাকসেস যথেষ্টই ভালো, কিন্তু আমাদের এখানে হচ্ছে ডিজিজ ডোনারের যে সংখ্যা সেটা কিন্তু অনেক কম। কিন্তু এটা কোথায় বেশি, এটা কিন্তু স্পেনে বেশি। অর্গানাইজ সিস্টেম যেমন হচ্ছে সাউথ কোরিয়াতে দেখা যায়, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারে কিছুটা এখনও যথেষ্টই ঘাটতি আছে। তো এইগুলো জায়গাগুলো, লুফলসগুলোকে আস্তে আস্তে মিনিমাইজ করতে হবে, তবেই একমাত্র এই জায়গা ক্লিয়ার হবে। এই যে 82,000 পেন্ডিং আছে, যাতে এই পেন্ডিংটা কম হয়।